দ্রব্যমূল্যের ওপর যাতে চাপ না পড়ে সেজন্য বাজেটের আকার কমিয়ে রাখা হয়েছে। বছরের শেষ দিকে মূল্যস্ফীতি কমে আসবে। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ নির্ভরতা নিয়ে সমালোচনার মুখে তিনি বলেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া, এতে চিন্তার কোনো কারণ নেই। যে সকল পদক্ষেপ নিয়েছি। বাজেটের পরদিন বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী। এ সময় তার সঙ্গে প্রতিমন্ত্রী ছাড়াও ছিলেন মন্ত্রিসভার সদস্যরা। প্রশ্ন ছিল মূল্যস্ফীতি নিয়ে। উত্তরে তিনি জানান, কমবে, তবে এজন্য সময় লাগবে। এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে, দেখা যাক। বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে রেখেছি, যাতে করে এই কোনো প্রেসার না পড়ে প্রাইসের উপরে। ঘাটতি মেটাতে 1,37,500 কোটি টাকা ব্যাংক ঋণ নেওয়ার পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী। এতে বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমবে কিনা এমন প্রশ্নে তিনি জানালেন, চিন্তার কিছু নেই, সব অর্থমন্ত্রীই ব্যাংক থেকে ঋণ নেয়। এটা সব বাজেটে সব অর্থমন্ত্রীরাই করেন, সব সরকারই করে, এবং উন্নত দেশে এর পরিমাণ অনেক বেশি। এটা এত কিছু ইম্পর্টেন্ট জিনিস নয়, তো এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। তারল্য সংকট চলমান প্রক্রিয়া জানিয়ে বলেন, বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়নি। কেউ কেউ বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু হয় নাই তো। আমরা এইসব সংকট পার হয়ে এসেছি, একটা ডাইনামিক মডেলের মধ্যে আমরা কাজ করছি, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। অর্থনৈতিক সংকট ও জিনিসপত্রের দাম কমবে কিনা এরকম প্রশ্ন উঠে আসে। বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে এই প্রক্রিয়া নানা রকম এই ফর্ম গ্রহণ করে। তবে অনেক প্রশ্নের উত্তরই অন্যরা দিয়েছেন। এরই মধ্যে কয়েকবার মেজাজও হারান অর্থমন্ত্রী। হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেলাম, আমাদের সব শেষ, কোথায় এগুলো না, আরো একটু পড়ে টড়ে আসবেন, এইভাবে অতি সরলীকরণ করবেন না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।